আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কতদূর লেখাপড়া করেছেন? আমি তো এমবিবিএস করেছি। ধর্মিয়া, এতদিন লেখাপড়া করে এই উল্টাপাল্টা শব্দ শিখছেন? ডাক্তার সাহেব, চিন্তায় চিন্তায় আমার মাথার চুলগুলো তো পেকে যাচ্ছে। তো কি নিয়ে আপনার এত চিন্তা? এই যে আমার চুলগুলো পেকে যাচ্ছে, তা নিয়েই তো আমার চিন্তা। ডাক্তার সাহেব, আমার ছেলে তো কলম কেলে ফেলছে, তাড়াতাড়ি আসেন। আপাতত পেন্সিল দিয়ে এই কাজ চালিয়ে যান, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ডাক্তার সাহেব, আমার ভুলে যাওয়ার রোগটা একেবারে মারাত্মক হয়ে উঠেছে, এর জন্য আমি রাতে ঘুমাতেও পারি না। কেন, ভুলে যাওয়ার রোগের সাথে রাতে ঘুম না আসার সম্পর্ক কি? ডাক্তার সাহেব, আমি যে চোখ বন্ধ করতেই ভুলে যাই। এত চেঁচাবেন না, আমি তো এখন আপনার দাঁতে হাতই লাগাইনি। কিন্তু ডাক্তার সাহেব, আপনি তো আমার পায়ের উপরে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনি তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, তো এখন আপনার এত চিন্তা কিসের? ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারতেছেন না, আমি যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম, সে ট্রাকের পিছনে লেখা ছিল আবার দেখা হবে। আরে, আপনার বইয়ের রক্তের গ্রুপের সাথে আপনার রক্তের গ্রুপ তো একবারে হুবহু মিলে গেছে। ডাক্তার সাহেব, ম্যাচ তো হবেই, গত 25 বছর ধরে ওটাই তো আমাকে চুষে চুষে খাচ্ছে। জানু, আই লাভ ইউ। এখন তুমি আমাকে বলো তো। কি? দাঁড়া, আমি এখনই তোর বাপেরে বলতেছি। আরে আরে, আমার বাপের বইলা লাভ নাই, আমার বাপে তো বিয়ে করছে। সানি ওর গার্লফ্রেন্ডে নিয়ে শপিং করতে গেছে, আর তুমি তাকে তাকে দেখো। আচ্ছা, রাগ করো না, আমি এখনই ওর গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করতে যাইতাছি। চলো আমরা বিয়ে করে ফেলি। আমার বাসা এটা মেনে নিবে না। কেন? তোমার বাসায় কে কে আছে? আমার স্ত্রী আর আমার 2 বাচ্চা। আচ্ছা জান, আমি যেই খাবারটা সব থেকে বেশি পছন্দ করি সেই খাবারটা অর্ডার দিয়ে দাও। এটা অর্ডার দিয়ে বাবা কেমনে? এটা তো শুধু আমার কাছেই আছে। জান, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। না মানে, কথাটা অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছি, তুমি আবার রাগ করবা না তো? না, আমি রাগ করব না, বলো তুমি। না মানে, তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাচ্ছি। ওফ, তুমি তো আমাকে ভয় দেখিয়ে ফেলছিলা। আমি তো মনে করেছিলাম তুমি খাবারের বিলটা দিতে পারবা না, মানিব্যাগটা আনতে ভুলে গেছো। বল্টু, আমি তো মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছি, কিভাবে আমি কম সময়ে মোবাইল দিয়ে টাকা ইনকাম করব? আপনি যদি ফোন দিয়ে সহজে ইনকাম করতে চান, তাহলে আপনার বেশি কিছু করতে হবে না, মোবাইলটা বিক্রি করে দেন। ভাই, 5টা টাকা দেন। আপনার লজ্জা করে না? হাত পা সব ঠিকঠাক আছে, তারপরেও ভিক্ষা করেন? ধুর হালা, আমি তোর ওই 5 টাকার জন্য এখন কি আমার হাত পা ভাঙ্গুম নাকি? বল্টু, তুই বড় হয়ে কি হবি? স্যার, আমি বড় হয়ে গবেষক হব। ও, ভালো কথা। তো বড় হয়ে তুই কিসের গবেষক হবি? সেটা নিয়েই গবেষণা করছি। আচ্ছা বল্টু, বলতো, ছেলেরা যেখানে যায় সাথে করে ফোন নিয়ে যায়, কিন্তু সব জায়গায় বউ নিয়ে যায় না কেন? কারণ ফোন তো ইচ্ছা করলেই সাইলেন্ট মোডে রাখা যায়। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? স্যার, আমার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। তোর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে তো থানায় গিয়ে পুলিশকে জানা। না না, এটা করা ঠিক হবে না। কেন? না মানে, এর আগে আমার একটা বাইক হারিয়ে গেছিল, এটা আমি থানায় গিয়ে জানিয়েছিলাম। তারপর? পরে তারা বাইকটা খুঁজে পেয়ে 15 দিন ব্যবহার করে আমাকে ফেরত দিয়েছে। এই, তুমি খাওয়ার সময় এমন করে আওয়াজ করো কেন? আমি আওয়াজ করি, তুমি আবার করতে যাও না, তাহলে লোকে আবার অন্য কিছুই মনে করবে। তুমি কি জানো, তোমার জন্য আমি আগুনের ওপর দিয়ে হাঁটতে পারি, পাহাড়ের আগুনের লাভার ওপর ঝাঁপ দিতে পারি, এমনকি। আচ্ছা আচ্ছা, এত কিছু লাগবে না, চলো আমরা দুজনেই বাইরে থেকে ঘুরে আসি। জান, বাইরে অনেক রোদ, রোদটা একটু কমে নিক, তারপরেই যাই। জান, আমি রেস্টুরেন্টে প্রায়ই আসি, তুমি অর্ডারটা দাও। আচ্ছা ঠিক আছে, যা যা বললাম এসব নিয়ে আসো। অর্ডারটা আমি দিলেই মনে হয় ভালো হতো। জান, তুমি আমাকে কতটা ভালোবাসো? যতটা তুমি আমাকে ভালোবাসো ঠিক ততটাই। হারামজাদি, তার মানে তুই এতদিন আমার সাথে টাইম পাস করতেছিলি। জানো, আমার একটা নিঃশ্বাসের জন্য একটা ছেলে মারা যেতে পারে। তাহলে তুমি টুথপেস্ট দিয়ে দাঁত মাজো না কেন? আচ্ছা, আপনি পাগল হলেন কিভাবে? সে এক বিরাট ইতিহাস। আমি এক বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম। সে বিধবা মেয়েটির আগের পক্ষের এক যুবতী মেয়ে ছিল। তার যুবতী মেয়েকে আবার আমার বাবা বিয়ে করলো। এভাবে আমার বাবা হলো আমার জামাই, আবার আমার মেয়ে হয়ে গেল আমার মা। ওই ঘরে একটা মেয়ে হয়েছিল যা আমার বোন।
কিন্তু আমি ওই মেয়ের নানির স্বামী ছিলাম। এভাবে আমি তার নানা হয়ে গেলাম। আমার ছেলে তার দাদির ভাই হয়ে গেল, আর আমি আমার ছেলের ভাগ্নে হয়ে গেলাম, আর আমার ছেলে তার দাদার শালা হয়ে গেল। আর চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবেন না। আপনি কি আমাকেও পাগল বানাতে চান নাকি? বন্ধু জানিস, মা বলেছে প্রতিদিন গরুর দুধ খেলে মাথার ব্রেন অনেক ভালো থাকে। তোর মা তোকে মিথ্যা বলেছে, বুঝলি? কিন্তু সেটা কিভাবে? আরে গরুর দুধ খেলে যদি ব্রেন ভালোই হতো, তাহলে সব গরুর বাচ্চা আজ এক একটা সায়েন্টিস্ট থাকতো। কি রে দোস্ত, কাল রাতে তোর বাড়িতে চিল্লাচিল্লি শব্দ পেলাম। হ্যাঁ, আমার বউয়ের। কেন, তোর বইয়ের আবার কি হলো? আর বলিস না, আমার বউয়ের ছবি ফেসবুকে পোস্ট করতে গিয়ে বলে victor.com পোস্ট করে ফেলেছিলাম।